সিউড়ি ১ নম্বর ব্লকের আবদারপুরে রয়েছে আবদারপুর প্রাথমিক বিদ্যালয়। ওই এলাকায় রেল ওভারব্রিজের জন্য স্কুলের বেশ কিছু অংশ রেলের পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়। তার জন্যই প্রায় ১ বছর ধরে একটি সরকারি দপ্তরের ভবনে চলছিল স্কুল। এবার ওই স্কুলের জায়গায় নতুন করে নির্মিত স্কুলের উদ্বোধন হল বুধবার। এদিন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের উপস্থিতিতে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধন হলো এবং কতদিন এটা কতদিন সময় লাগবে, কবে ভাঙা হয়েছে বা কিভাবে রিটেক হবে? দেখুন, এখানে আমাদের আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের আজকে নতুন যে গৃহ হয়েছে, নির্মাণ হলো, তার উদ্বোধন হলো। এখানে একটা রেল সম্প্রসারণের কাজ চলছে, ওভারব্রিজ হচ্ছে, সেজন্য আমাদেরকে রেলের দপ্তর থেকে চিঠি দেওয়া হয়। তো এই জায়গাটা অনেকটা অংশ, স্কুলের অনেকটা অংশ রেল দপ্তরকে দিতে হয়েছে সরকারি কাজের জন্য। তো সেই জন্য একটা প্রবলেম হচ্ছিল, অস্থায়ীভাবে একটা জায়গায় আমাদের সরকারি একটা জায়গাতে স্কুলটা চলছিল কিছুদিন ধরে। তারপর আমরা আমাদের এখানকার স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন, আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের ডিপিএসসির সহযোগিতা এবং এই স্কুলের যারা মাস্টারমশাইরা রয়েছেন তাদের মাধ্যমে সবাইকে নিয়ে একটা নতুন করে স্কুলের জায়গাতেই আবার নতুন করে গৃহ নির্মাণ হলো। এতে এখানকার একবারে ম্যাক্সিমাম 99% শিশুরা হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের। তো এখানকার লোকেরাও চেয়েছিল যে এখানেই যেন স্কুলটা হয়। একটা বড় জায়গা আমরা পেয়েছিলাম, কিন্তু রাস্তার উল্টো দিকে একটা জায়গা ছিল, কিন্তু সেখানে পারাপার করতে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেই জন্য এখানে আজকে হলো। আশা করছি এই অঞ্চলের যে সমস্ত ক্ষুদে পড়ুয়ারা, দেব শিশুরা যেটা শিক্ষার আলোক থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল, তাই এই স্কুলটা আপনারা দেখছেন নতুন করে যে নির্মাণ হয়েছে, সেখানে খুব ভালো একটা ছাত্রছাত্রীদের পড়ার যে পরিবেশটা, আমরা যেটা বলি শিক্ষার উৎকর্ষতা বারবার বলি, তো সেখান ক্ষেত্রে পড়ার পরিবেশটা যদি ছেলেমেয়েরা যদি আগ্রহটা যদি না পায় তাহলে স্কুল আসবে না। তো ক্লাসরুমগুলোতে বিভিন্ন রকম টিচিং এইডস ব্যবহার করা হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের মনে আগ্রহটা বাড়ানোর জন্য। তো আশা করছি এখানকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের যারা আমাদের প্রজন্ম ক্ষুদে পড়ুয়ারা একটা বীরভূম জেলাতে ছাপ ফেলতে পারে। এটা প্রায় ১ বছর হতে চললো। ১ বছর অন্য একটা সরকারি দপ্তরে আমাদের এই স্কুলটা চলছিল অস্থায়ীভাবে, তো আজ থেকে নতুন করে স্কুল ভবনটা কাজের তহবিলটা দেখুন, স্কুলটা সমস্ত বীরভূম জেলার ২৪০০ স্কুলে ডিপিএসসির আন্ডারে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আন্ডারে। তো যখন এই জায়গাটা নেওয়া হয় রেল দপ্তর, তো রেল দপ্তর যে পরিমাণ জায়গা নিয়েছে সেই পরিমাণে একটা সরকারি নির্দেশ আদেশনামা অনুযায়ী ওনারা একটা অর্থ বরাদ্দ করেছিল, সেই টাকাটা আমাদের হাতে দিয়েছিল। আমরা স্কুল তহবিলে সেই টাকাটা দিয়ে যে টাকা দিয়েছিল তার মধ্যেই আমরা, এবং পঞ্চায়েত সমিতির আরও কিছু পয়সা লেগেছে সেখানে পঞ্চায়েত। এখানে আমাদের মোট ক্লাসরুম 4টে এবং একটা হল রুম তৈরি হয়েছে। কিচেনটাও হয়েছে, শৌচালয় হয়েছে, এবং পঞ্চায়েত সমিতির জন্য আমাদের এখানকার সাবমার্সিবল হয়েছে। সব কিছু ইলেকট্রিফিকেশন কিছু কাজ বাকি রয়েছে। তো আশা করছি, আমরা আজকেও বললাম যে যেহেতু রাস্তার ধারে, তো কিছু কাঁচের সেট লাগানোর, ধুলোবালির থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দেওয়ার জন্য কাঁচের সেট আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকেও লাগানো হবে। এখনও তো উড়ালপথের কাজ চলছে, এখানে যানজটের সমস্যাও ভালো রকম, এবং রাস্তা থেকে বেরোলেই হাই রোড। এই বিষয়টা যেহেতু শিশুরা পড়ে, তো কিছু না কিন্তু আমাদের একটা পাঁচিল দেওয়া হয়েছে দেখবেন হাই রোডের পরেও, এবং মাস্টারমশাই এবং আমাদের গেটটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো লক অ্যান্ড কি থাকবে, শিশুরা যখন আসার পর থেকে মাস্টারমশাইদেরকে সেই আমাদের নির্দেশাবলী দেওয়া আছে, মাস্টারমশাইরাও যথেষ্ট সেটা দেখেনও। আশা করি কোনো অসুবিধা হবে না। আপনার নাম? ছাত্র কতজন আছে স্কুলে? এই মুহূর্তে তো এখন দেখুন, জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে। এর আগে পর্যন্ত প্রায় স্কুলে ৭০-৮০ জন ছাত্রছাত্রী ছিল অস্থায়ীভাবে। তো এবারে আশা করছি নতুন সেশনে আরও অনেক বেশি পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমার প্রলয় নায়ক, সভাপতি, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। কবে নাগাদ স্কুলের ভবন ভাঙা হয়েছিল এবং কতদিন পর তা ঠিক করা হলো? আমাদের এই স্কুলটা আপনার 18/6/2021 তারিখে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের জন্য ভাঙা হয়। তো তারপরে দীর্ঘ আপনার প্রায় 2 বছর এই অবস্থাতেই ছিল। আমাদের খুবই অসুবিধা হয়েছিল, সেই সময় আমরা প্রশাসনিকভাবে জানিয়েছি, ওনারাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে। যে বিল্ডিংটা ওনারা চেষ্টা করেছিলেন যদি অন্য কোথাও করা যায়, কিন্তু যেহেতু এখন বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন, এখন আর কেউ নতুন করে জমি জায়গা দিতে চাইছে না, সেই জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। সেই সময় আমরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মহাশয়কে আমরা অনুরোধ করি যে আমরা কোথাও জমি জায়গা পেলাম না, আমাদের এখানে বিদ্যালয়টা অনুমতি দেওয়ার জন্য নির্মাণের।
তারপরেই ওনার আপনার 2022-এ আপনার ডিসেম্বর মাসের 27 তারিখে উনি এই অনুমোদন দেন যে মাননীয় বিডিও সাহেবকে, যে বিডিও সাহেবের মাধ্যমে অর্থাৎ পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমাদের বিদ্যালয়টি নির্মাণ করে দেওয়ার জন্য। তো ওনারাও তৎপর হয়ে যথারীতি খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের বিদ্যালয়টি নির্মাণ করে দিয়েছেন। তো আজকে 27/12/2023 তারিখে আজকে আমাদের বিদ্যালয়ের শুভ উদ্বোধন। এই 2 বছরে ছাত্র সংখ্যার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে বিল্ডিং না থাকার কারণে? হ্যাঁ, এটা তো ধরুন স্বভাবতই, আমাদের বিল্ডিং এর আগে ছাত্রছাত্রী ভালোই ছিল, কিন্তু বিল্ডিংটা ভেঙে দেওয়ার জন্য এবং রাস্তাটা সামনে হয়ে যাওয়ার জন্য অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিল, কারণ যা দুর্ঘটনা চারিদিকে ঘটছে। সেই জন্য আমাদের কিছু ছেলে, বিশেষ করে যেগুলো একটু মধ্যবিত্ত শ্রেণীর, তারা বলছিল যে এখানে ভয়ের কারণে তারা এখান থেকে কিছু জনকে অন্য স্কুলে সরিয়ে নিয়েছে। 21 সালে যখন হয়েছিল তখন ছাত্র সংখ্যা কত ছিল, এখন কত? তখন আমার ছিল ওই 65 এরকম ছিল। তো বর্তমানে এখন আমরা 50-এ দাঁড়িয়েছি। তো এই বিদ্যালয় হওয়ার পরে দেখছি এখন ভর্তি হওয়ার জন্য সবাই আসছেন। তো এই বছর আমাদের ভর্তিতে খুব সাড়া পেয়েছি। তা মনে হচ্ছে আমরা বেশ কিছু সংখ্যক ভর্তি হবে, আমরা আবার পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারবো। কারণ আমাদের অভিভাবকরা এটাতে ওনারাও খুবই সন্তুষ্ট এবং এই বিদ্যালয়টা হওয়ার জন্য ওনারাও খুব আগ্রহী ছাত্রদেরকে আবার এখানে পাঠাবার জন্য। রেলের তরফ থেকে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল? রেলের তরফ থেকে দেখুন ক্ষতিপূরণ দিয়েছিল, এটা তো আমার মাধ্যমে দেয়নি, আমাদের সদর পশ্চিম চক্র মাধ্যমে দিয়েছে। তবে আমি যা জানি তাতে মোটামুটি 22 লাখ সামথিং দিয়েছিল, সেটা আমরা সুদ নিয়ে 23,73,000 এরকম টাকা আমরা বিল্ডিং করার জন্য পেয়েছি। বিল্ডিং তৈরি করতে খরচ কত হয়েছে? বিল্ডিংটা তো আমাদের স্কুলের টিচারদের মাধ্যমে হয়নি, এটা হয়েছে আপনার বিডিও পঞ্চায়েত সমিতির মাধ্যমে। তাই এটা ধরুন এজেন্সি করেছে, সেই জন্য এটা সঠিক আমরা বলতে পারবো না। না, পঞ্চায়েত সমিতি থেকে বা বিডিও অফিস থেকে কোথাও কিছু দেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের যে প্লাম্বিংটা দেখছেন, যে জলের যে ব্যবস্থা আমাদের ছিল না, সেই জলের ব্যবস্থাটা জেলা পরিষদ থেকে আমাদের সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম তাপস কুমার মণ্ডল, ভারপ্রাপ্ত শিক্ষক, আবদারপুর প্রাথমিক বিদ্যালয়। অবস্থায় ছিল, কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন মহিলা শিক্ষিকা হিসাবেও এবং আরো ছাত্রছাত্রীরা রয়েছে, এবং বর্তমানে কি পরিস্থিতি? হ্যাঁ, আমাদের এই ভাঙার যে সময় ছিল বা ভাঙবার কথা হচ্ছিল, সেই সময় গার্জেনরাও খুব অসহায়তা বোধ করছিলেন। কারণ এই স্কুলটা আমাদের কথা হচ্ছিল যে হাই রোড ক্রস করে একটা বড় মাঠের জায়গায় নিয়ে যাওয়া হবে। তো সেখানে আমরা অনেকবার গেছি, সংসদ গেছি, জেলা পরিষদে গেছি, সভাধিপতির কাছেও রিকোয়েস্ট করেছি যাতে এখানেই হয়। কারণ আমাদের ছোট ছোট বাচ্চা তো, আদিবাসী এলাকা, এরা তাহলে আর স্কুল মানে ভর্তি হওয়াটাই কমে গেছিল, স্কুল আসাটাও কমে দিয়েছিল। এই স্কুলটা হওয়ার পর থেকে গার্জেনরা আসতে থাকে যে আবার কিভাবে ভর্তি করব, আমরা আসিনি এতদিন, এরকমও কথা আমাদের কাছে এসেছে যে ওরা বুঝতে পারছে না যে আমাদের হয়তো নামটাই চলে গেছে, স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। তো আমাদের যে টিআইসি তাপস কুমার মণ্ডল আছে, ঐকান্তিক প্রচেষ্টা, উনি দিনরাত মানে এক করে এটাকে তৈরি করেছেন যাতে বাচ্চারা সুবিধা হয়, মানে হাই রোড ক্রস করতে না হয়। ওনারও মাথার মধ্যে একটা চাপ ছিলেন যে কিভাবে হবে, তো সেই হিসাবে এটা হয়েছে। শৌচালয়ের একটা সমস্যা ছিল বলে জানা গেছে। হ্যাঁ, শৌচালয় ভাঙা ছিল শৌচালয়, এবারে ওটাও করা হয়েছে। এখন কোনো দিক থেকে সেভাবে অসুবিধা নেই, যেটুকু অসুবিধা আছে তো আজকে সেখানে সংসদের সভাপতি উনি বললেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকেও রিকোয়েস্ট করা হলো, ইলেকট্রিকটা এখনো হয়নি, ইলেকট্রিকটা হবে, আর জলটা মোটামুটি হয়েছে, আর টোটালটা মোটামুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিকটা এখনো বাকি আছে। কি মনে হচ্ছে এরপরে কি মানে সংখ্যা বাড়বে? এবং হ্যাঁ, অবশ্যই বাড়বে, কারণ এখন যা গার্জেনদের স্বতঃস্ফূর্ত ভাব দেখছি তাতে অবশ্যই বাড়বে। আপনার নাম? আমার নাম আখি অধিকারী, আমি টিচার।